বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে শ্রমে আলোচনা করার পরে এখান থেকে হজ নিয়ে আলোচনা করব। তো হজের এখানে অনেকগুলো বিষয় আসবে। হজের সবথেকে বিশেষত এহরামের নিষিদ্ধ, এহরাম করার পরে কোন কোন বিষয় নিষেধ করার জন্য সেই সবগুলো বিষয় এখানে আসবে এবং হাজীদের বিভিন্ন প্রকার, হাজীদের ৩ প্রকার এই বিষয়গুলো পড়বে। তো হজের শাব্দিক অর্থ হচ্ছে আল কসদু মুতলাক। পরিভাষায় বলা হয় জিয়ারাতুল বাইতুল হারাম আলা ওয়াজহি তাযীম লিআদাই রুকন আযীম মিন আরকানিল ইসলাম। হজের হুকুম কি? হজ হচ্ছে ফরদুন ফিল উমরি মারাতান ওয়াহিদাতান, এক জীবনে একবার এটা ফরজ। হজের মাস ৩টা: শাওয়াল, জিলকদ এবং জিলহজের ১০ দিন, প্রথম ১০ দিন। তো হজ ওয়াজিবের জন্য শর্ত আছে মোট ৫টা। এক নম্বর হচ্ছে বালেগ হতে হবে, আকল হতে হবে, সুস্থ থাকতে হবে, আইয়াকুন মালিকান মিনাল মাল, এই পরিমাণ মালের মালিক হতে হবে যেটার মাধ্যমে তার খাবার দাবার সফরের খরচ সে বহন করতে পারে। ৫ নম্বর হচ্ছে নিরাপত্তা থাকতে হবে। তবে এখানে মহিলার জন্য আরেকটা বিশেষ শর্ত আছে, সেটা হচ্ছে মহিলা যদি কেউ হজ করতে চায় তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা মাহরাম লাগবে, এমন মাহরাম লাগবে যে তার সাথে হজ করতে পারবে। আবার এই মাহরামের জন্য শর্ত আছে, মাহরামটা অবশ্যই বালেগ আকিল হতে হবে এবং এই মাহরামটা ২ ভাবে হতে পারে। অর্থাৎ রেহেমের দিক থেকেও হতে পারে, যেমন তার ছেলের সাথে যাবে অথবা তার ভাইয়ের সাথে যাবে, অথবা মুসাহারাতের দিক থেকে হতে পারে, যেমন তার স্বামীর সাথে যাবে অথবা তার মেয়ের স্বামীর সাথে যাবে। মাহরাম ছাড়া কিন্তু তাদের হজ আবশ্যক হবে না। তো হজের রোকন কয়টা? হজের রোকন হচ্ছে ২টা: আল ওকুফ বিআরাফাত মুহরিমান, মুহরিম অবস্থায় আরাফায় অবস্থান করা। ২ নম্বর হচ্ছে তাওয়াফুল ইফাদা, তাওয়াফুল ইফাদা করা। হজের ওয়াজিব কয়টা? হজের ওয়াজিব এখানে অনেকগুলো লিখছে। ১ নম্বর হচ্ছে আল ইহরাম মিনাল মিকাত, মিকাত থেকে ইহরাম করা। ২ নম্বর হচ্ছে ইস্তিদামাতুল ওকুফ বিআরাফাত ইলা গুরুব, গুরুব পর্যন্ত আরাফায় অবস্থান করা। ৩ নম্বর হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। ৪ নম্বর হচ্ছে রমিল জিমা করা। ৫ নম্বর হচ্ছে হাদী জবাহ করা করেন এবং মতবাদী ব্যক্তির জন্য। করেন মতবাদীর সামনে পরিচয় আসতেছে। ৪ নম্বর হচ্ছে ইকামা তাওয়াফ জিয়ারাত ফি আইয়ামিন নাহর, তাওয়াফ জিয়ারাত নহরের দিনে করা। এরপর সাফা মারওয়ার সাই করা, তাওয়াফুল বিদা করা। ৯ নম্বর হচ্ছে হজের আসওয়াদ থেকে তাওয়াফটা শুরু করা। ১০ নম্বর হচ্ছে হজের যে নিষিদ্ধ বিষয়গুলো সেগুলো পরিত্যাগ করা। এটা হচ্ছে ওয়াজিব। এরপর আসো, এখানে কিছু নির্দিষ্ট মিকাত আছে। মিকাত মানে কি? মিকাত হলো ওই সমস্ত স্থান, হুইয়াল আমাকিনুল্লাতী লা ইউজাউযুহা মান আরাদাল হাজ্জ ওয়াল উমরাতা ইল্লা মুহরিম। ওই সমস্ত স্থান যেগুলোকে অতিক্রম করতে পারবে না শুধুমাত্র এহরাম করে। অর্থাৎ যে ব্যক্তি হজ অথবা উমরা করতে চায় তারা শুধুমাত্র সেই মিকাতগুলো এহরাম অবস্থায় অতিক্রম করতে পারবে। তো এখানে কয়েকটা মিকাত আছে, ৫টা মিকাত আছে। কোন মিকাত কাদের জন্য এগুলোর নাম সহ মনে রাখতে হবে। মিকাত আহলে মাদিনা, আহলে মাদিনার মিকাত হচ্ছে যুলহুলাইফা। এরপরে মিকাত আহলে ইরাক, আহলে ইরাকের মিকাত হচ্ছে যাত ইরাক। মিকাত আহলে মিসর ও শাম আল জুহফা, আহলে মিসর এবং শামের মিকাত হচ্ছে জুহফা। মিকাত আহলে নাজদ, আহলে নাজদের মিকাত হচ্ছে কর্নুল মানাজিল। মিকাত আহলে ইয়ামান, আহলে ইয়ামানের মিকাত হচ্ছে ইয়ালামুল। এখন আসো, এখানে এহরাম পরিধান করার পরে কিছু নিষিদ্ধ বিষয় আছে যেগুলো করা যাবে না। একটা হচ্ছে রফাস। রফাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিমা, জিমা করা যাবে না অথবা অশ্লীল কথাবার্তা বলা যাবে না। ২ নম্বর হচ্ছে আল ফুসুক, কোনো পাপাচার করা যাবে না। ৩ নম্বর হচ্ছে জিদাল, ঝগড়াঝাটি করা যাবে না। কতলু সাইদিল বাররি ওয়াল ইশারাতু ইলাইহি, অর্থাৎ স্থলভাগের কোনো প্রাণীকে হত্যা করা যাবে না এবং তার দিকে ইশারাও করা যাবে না। ৫ নম্বর হচ্ছে লাইসা তাবলুগু শাইউন মিনাল মালাবিসিল মু'তাদ, সেলাই করা কাপড় পরিধান করা যাবে না। ৬ নম্বর হচ্ছে তাকদিরাতুর রাসি ওয়াল ওয়াজহি ওয়া ওয়াজহি তিব্বি ওয়া হালকি রাসি ওয়া আই শা'রিন মিন বাদানি, মাথা, এরপরে চেহারা, এখান থেকে কোনো ডেকে রাখা যাবে না এবং সুগন্ধি ব্যবহার করা যাবে না, মাথা হলক করা যাবে না, এগুলো নিষেধ। এরপরে আসো বাবুল কিরানাতুল হজ, এটা ৩ ভাবে আদায় করা যায়। তো কিরান কাকে বলে, তামাত্তুল কাকে বলে, প্রত্যেকটার পরিচয় দিবে এবং তারা কিভাবে হজ আদায় করবে প্রত্যেকটা বিষয় বর্ণনা করবে। তো কিরান কাকে বলা? কিরান বলা হয় আল জামউ বাইনা শাইইন মুতলাক। কিরান বলা হয় ২টা জিনিসকে একত্রিত করা। পরিভাষায় কিরান বলা হয় আল জামউ বাইনাল উমরাতি ওয়াল হজ্জি বিইহরামিন ওয়াহিদিন ফি সাফরিন ওয়াহিদ, একই সফরে একই ইহরামে হজ এবং উমরাকে একত্র করা। তো কিরানের সিফাত কি? কিরান কিভাবে করবো? কিরান হজটা কিভাবে করবো? কিরান হজটা করবো হচ্ছে আইয়ুহিল্লা বিল উমরাতি ওয়াল হজ্জি মা'আন মিনাল মিকাত, অর্থাৎ মিকাত থেকে একই সাথে উমরা এবং হজের ইহরাম বাঁধবে। যে আরাফাত ভাই, ঠিক আছে? জি ভাই। একই সাথে মিকাত থেকে হজ এবং উমরার ইহরাম বাঁধবে এবং ইহরামের সময় বলবে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ওয়াল হজ্জা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। এটা হচ্ছে কিরান। তাহলে কিরানটা মনে রাখতে হবে, মিকাত থেকে একই সাথে উমরা এবং হজের ইহরাম বাঁধবে। এরপরে তামাত্তু, তামাত্তু শব্দের অর্থ হচ্ছে আল ইনতিফাউ, পরিভাষায় বলা হয় আল জামউ বাইনা ইহরামিল উমরাতি ওয়া ফা'লিহা, উমরা এবং তার কাজ
তাজিল ইহরাম ওয়া ইহরামিল হাজ্জি ওয়া ফাআলিহা ফি আশহুরিল হাজ্জ, হজের মাসেই হজ এবং উমরা উভয়টার ইহরাম একই সাথে করা। তো মোতামাত্তি ব্যক্তি কিভাবে হজ করবে? মোতামাত্তি ব্যক্তি হজ করবে হচ্ছে আইয়াবতাদিয়া বিল ইহরাম মিনাল মিকাত, মিকাত থেকে সে ইহরাম বাঁধবে এবং তখন সে শুধুমাত্র উমরার ইহরাম বাঁধবে। ওয়া ইয়াদখুল মাক্কাতা ফায়াতুফু বিহা, মক্কায় প্রবেশ করে তাওয়াফ করবে, সাই করবে। সুম্মা ইয়াতাহাল্লালু মিনাল উমরাতি বিল হালকি ওয়াত তাকসীর, অতঃপর সে উমরা থেকে হালাল হয়ে যাবে। ওয়া ইয়াকিমু মাক্কাতা হালালান, সে মক্কায় হালাল অবস্থায় বসবাস করতে থাকবে। ফাইদা কান ইয়ামুত তারবিয়া, যখন তারবিয়ার দিন আসবে অর্থাৎ জিলহজ মাসের ৮ তারিখ অথবা তার পূর্বে হতে পারে, তখন সে মসজিদে হারাম থেকে নতুন করে ইহরাম বাঁধবে হজের জন্য। তাহলে কেরানের ক্ষেত্রে কিন্তু সেই হজ এবং উমরা, কেরানটাকে বেশি কঠিন। হজ এবং উমরা উভয়ই ইহরাম বাঁধবে মিকাত থেকে এবং সেই মাঝখানে কোনো হালাল না হয়ে হজ উমরা করবে প্রথম, এরপর হজ করবে। আর তামাত্তু মানে হচ্ছে যে সে উমরা করে হালাল হয়ে যাবে, হালাল হয়ে এরপর আবার নতুন করে জিলহজ মাসের ৮ তারিখ অথবা তার পূর্বে সেই ইহরাম বাঁধবে আবার হজের জন্য। মোটামুটি এই পর্যন্তই পড়া থাকে। এখান থেকে বিষয়গুলো আবার দেখে নিও, ভিডিওগুলো আবার শুনো ইনশাল্লাহ। তাহলে যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে ঠিকঠাক হয়ে যাবে। থাকে পর্যন্ত আবার কালকে ক্লাস হবে হয়তো, আজকে তো তোমাদের ক্লাস নেই। ঠিক আছে আরাফাত, ভালো থাকো। আরাফাত আছো নাকি গেছে গো? জি ভাই আছে। ঠিক আছে তাহলে এই পর্যন্ত থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।